নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া আর আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। আমার গত ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমরা হ্যামিল্টন গেছি লায়ন সাফারিতে, আফ্রিকান লায়ন সাফারিতে। তো ওটার পার্ট 2টা আর লাস্ট পার্টটা আমি কন্টিনিউ করছি। যদি একটা ব্লগেই বানাতাম ওটা অনেকটা লম্বা হয়ে যেত, দেখতে ঠিক মজা পেতেন না, তো তাই ভাবলাম এটাকে 2 ব্লগে শেয়ার করি। তো আমরা প্রিভিয়াস ব্লগের লিঙ্কটা এইখানে ওপরে রাইট হ্যান্ড সাইডে আই বাটনে আমি শেয়ার করে দিচ্ছি, ওটাতে ক্লিক করলে আপনারা ফার্স্ট পার্টটাও দেখতে পারবেন। তো আমরা আমাদের ট্রিপটা কন্টিনিউ করছিলাম, তো অনেক জন্তু জানোয়ার দেখছি রাস্তায়। আর খুব মজা লাগছিল স্পেশালি মায়রার, কারণ এরকম জিনিসটা ও ফার্স্ট টাইম এক্সপ্লোর করছিল। বিভিন্ন জন্তু জানোয়ার দেখছিল গাড়িতে বসে, তো সেটা একটা প্রথম অভিজ্ঞতা আমার 4 বছরের মেয়ের। তো আমরা অনেকটা সময় দাঁড়িয়ে রাইনোসারাসটা দেখছিলাম। এই রাইনোসারাসটা নাকি অন দ্য ভার্জ অফ গেটিং এক্সটিংক্ট, খুবই কম রাইনোসারাসগুলো বেঁচে আছে। ওয়ান হর্ন রাইনোসারাসও আছে, যেটা ওরা মনে হয় আমার যতটুকু লাগে ওটা নর্থ ইস্ট থেকে এনেছে, নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে। আমার ঠিক এটার ব্যাপারে তেমন নলেজটা নেই, বাট আমি শুনেছি কারোর কাছে যে এটা নাকি ইন্ডিয়া থেকে আনা। তো ইন্ডিয়াতে নর্থ ইস্টেই ওয়ান হর্ন রাইনোসারাস পাওয়া যায়। তো রাইনোটাকে দেখবার পর আমরা চলে গেলাম জিরাফ দেখতে। জিরাফের জায়গাটায় আমরা অনেকটা সময় স্পটটায় দাঁড়িয়ে রয়েছি, কারণ অনেক কটা জিরাফকে দেখছি ওরা খাচ্ছিল। মায়েরা খুবই এক্সাইটেড জিরাফ দেখে। আমরা লাস্ট সামারে এডমিন্টন গেছিলাম, আর এডমিন্টনের জুতে মায়েরা জিরাফ দেখে খুব পছন্দ করেছিল। তো তাই অনেকটা সময় নিয়ে দাঁড়িয়ে জিরাফগুলোকে দেখলাম। তারপর পাশে দেখছি আরও কটা রাইনোসারাসগুলো ক্রস করছিল। তো অনেক লোকেরা ওখানে দাঁড়িয়ে ফটো নিচ্ছিল, মানে ভিডিও করছিল, কারণ গাড়ি থেকে নামাটা অ্যালাউড না আর খুবই রিস্কি। তো আমরাও যতটা সময় পেরেছি দাঁড়িয়ে ভালো করে দেখলাম, ভিডিও করলাম। জিনিসগুলোকে অ্যাবজর্ব করতে খুবই ভালো লাগছিল। তারপরে একটু এগিয়ে আসার পর আমরা দেখলাম অনেক কটা ছোট ছোট ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু ফার্স্ট টাইম মায়েরা দেখলো, তো ও ঠিক বুঝতে পারেনি। তো বাড়িতে এসে ওকে অনেক কটা পিকচার্স দেখালাম, তারপর ও ক্যাঙ্গারুজের ব্যাপারে বললাম, ও খুবই খুশি হলো ওটা দেখে। তারপর ফাইনালি আমরা ওয়ান হর্ন রাইনোটা দেখতে পেলাম। যা প্রথমে দেখেছিলাম ওটা ঠিক ওয়ান হর্ন রাইনোসারাস ছিল না, এটা হলো গিয়ে ওয়ান হর্ন রাইনোসারাস। এটা লোকেরা আমাদেরকে ওখানে মোস্টলি বলল যে এটা ইন্ডিয়া থেকে এসছে। তো ইন্ডিয়া হলে এটা আমার, মানে আমি যেই রিজন থেকে বিলং করি নর্থ ইস্ট ইন্ডিয়া, ওখান থেকে এসছে। তো দেখে খুবই ভালো লাগছিল। ওটা দেখে আমরা আর একটু এগিয়ে গেলাম, কারণ অলমোস্ট টাইম হয়ে যাচ্ছিল যে পার্কটা বন্ধ হয়ে যাওয়ার। তো অনেক কটা তারপরে জন্তু জানোয়ার দেখলাম, তারপরে অনেক ডাকস দেখলাম। এগুলো ডাকস ইউজুয়ালি আমরা দেখতে পাই। তারপরে বাইসনগুলোকে দেখলাম। এগুলো বাইসনগুলো আমরা লাস্ট টাইম আমি আর ঋতুপর্ণ মায়েরা জন্মের আগে ইউএসএতে দেখেছিলাম, তার সাথে হরিণও ছিল। মানে এটা একটা খুবই ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, সবার একবার এরকম এক্সপিরিয়েন্স করাটা খুবই দরকার। মানে গিয়ে নেচারের সাথে কানেক্ট হওয়া, তারপরে জন্তু জানোয়ার দেখে ওদের সাথে কানেক্ট হলে পরে বোঝা যায় যে আমরা কতটা মানে নেচারকে বাঁচিয়ে রাখাটা দরকার আর এনভায়রনমেন্টটাকে প্রোটেক্টেড রাখাটা দরকার। ব্যাস এবার আমরা সব রকমের জন্তু জানোয়ারগুলো যা ছিল সব দেখে নিলাম। তারপর এবার যাচ্ছি একটা বোট রাইডে। তো ওটার জন্য একটু দূর হেঁটে যেতে হয়। ওই রাইডে আমাদেরকে অনেক রকমের পাখি আর পাখির ঘরগুলো দেখাবে, যেটা পুরোটা লেকের মধ্যে আছে। তো ওটা একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হতে চলেছে। এবার আমাদের আগের বোটটা বেরিয়ে গেল, তারপর আমরা নিজেদের বোটে চাপলাম। তারপর যখন বোটটা স্টার্ট করলো,
যে ড্রাইভ করছিল উনি এই জায়গাটার ব্যাপারে বলল, এই ছোট্ট একটা লেকের ব্যাপারে বলল, এটার হিস্ট্রি বলল, এখানে কীরকম ডিফারেন্ট টাইপ অফ জন্তু জানোয়ারগুলোকে ওরা প্লেস করেছে বা ওটার হিস্ট্রি কী, বেশ ভালো লাগছিল এগুলো শুনে। আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, যেহেতু সকালটা একটু রৌদ্র ছিল আর এখন একটু মেঘে ঢেকে যাওয়ার কারণে আর জলের পাশে থাকার কারণে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল। এই বোট রাইডের এক্সপিরিয়েন্সটাও খুবই সুন্দর ছিল, খুবই ডিফারেন্ট, আর স্যাটারডেটা ভালোই কাটছে সোফার। এবার আমাদের বোট রাইডটা অলমোস্ট শেষ হতে চলেছে আর যাব আমরা আমাদের নেক্সট রাইডে। তো নেক্সট রাইডটা হলো গিয়ে আমাদের ট্রেন রাইড। এটা ঠিক 10 মিনিটের ট্রাভেল আমাদের। ওই জায়গাটাই একটা মানে রাউন্ড দেবে, বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল এটা আমাদের তিনজনেরই ফার্স্ট টাইম। লাস্ট এরকম ট্রেনে চেপেছিলাম দার্জিলিংয়ে, তারপর ফার্স্ট টাইম ইন ক্যানাডা। মায়েরা খুবই এনজয় করেছে আর পুরোটা রাস্তা চুচু করে গেছে। এই ট্রেনে চাপার পর আমরা একটা এলিফ্যান্টও দেখলাম। মায়েরার কোয়েশ্চেন ছিল যে আমরা এলিফ্যান্ট কেন এখনও দেখিনি, তো এই ট্রেনে চাপবার পর ওর এই আশাটাও পূর্ণ হয়ে গেছে। খুবই খুশি ছিল মায়েরা। ইনফ্যাক্ট সব কিছুর থেকে আমার মনে হয়েছে ও ট্রেনের রাইডটা ও বেশি পছন্দ করেছে। তারপর এবার আমরা ফাইনালি চলে আসলাম আমাদের লাস্ট ডেস্টিনেশনে, যেটা হলো গিয়ে ওয়াটার রাইডসগুলোতে। মায়েরা এনজয় করেছে টু অ্যান এক্সটেন্ট, বাট তেমনও করতে পারেনি কারণ জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল আর মেঘলা হয়ে যাওয়ার কারণে জলটা ঠান্ডা হয়ে গেছিলো আর মায়েরা সাহস করতে পারছিল না স্লাইডগুলোতে উঠবার, যেহেতু ওটাতে জল ছিল। মায়েরা ইউজুয়ালি এরকম স্লাইডসগুলোতে একদমই ভয় পায় না, কিন্তু ও ভয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলো। আমি ওকে খুব সুন্দর একটা বিকিনি পরিয়েছিলাম। তারপর লাস্টে ফাইনালি কনভিন্স হলো একটা স্লাইডে বসবে। অনেকটা সময় লেগেছে আমার কনভিন্স করতে। ফাইনালি কনভিন্স হওয়ার পর যখন বসলো, তারপরে একটা ওর ভয় কাজ করছিল, ভয়েতে ও পুরো একদম অলমোস্ট উল্টে যাচ্ছিল। তারপর তো আরই একদমই বসতে চায়নি ওই রাইডগুলোতে। কিছু সময় পর ওর আবার মনটা চেঞ্জ হলো, ও জলে একটু নামলো। তারপর ও চাইছিল যে আমি বা ওর বাবা থাকি ওর পাশে, কিন্তু ও তেমনটা এনজয় করতে পারেনি যতটা আমরা ভেবেছিলাম, কারণ যেহেতু একটু ঠান্ডাও ছিল আর ফার্স্ট টাইম এরকম জলে ও নামছিল বলে। তারপর আমি ওর সাথে গেলাম, ও স্লাইডটা নিজে সাহস করে নামলো, কিন্তু ঠান্ডার কারণে ও আরও গিভ আপ করে দিচ্ছিল। তারপর একটু ওকে নিয়ে হাঁটাচলা করলাম যেখানে একটু জলটা কম, কারণ আমরা এরকম নিজেদের জন্য আনিনি কোনো কাপড়, আমরা ভেবেছিলাম যে এটা পুরো বাচ্চাদের জন্যই হবে। তো তাই বাস একটু ঘোরাফেরা করলাম, করে আমরা ওকে একদম ভালো করে মুছে টুছে ওকে নিয়ে যাচ্ছি। এবার চলে যাব ডাইরেক্টলি গাড়িতে। গাড়িতে বসে ওকে একটু কিছু গরম টরম খাইয়ে বেরিয়ে পড়বো বাড়ির জন্য, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল আর বাড়ি পৌঁছাতেও আমাদের 2.5 আওয়ার্স লাগবে। রাস্তাতেই আমাদের ডিনারটা করে নিতে হবে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মায়েরা একদমই ঘুমিয়ে পড়বে। তো বাস ব্লগটা এতটুকুই রাখছি। আশা করি আমার এই ব্লগটা আপনাদের পছন্দ হবে। এই দুটোই ব্লগ যেটা আমি শেয়ার করেছি হ্যামিল্টন সাফারির ওপর। যদি পছন্দ হয় প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।